নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর ভালো আছি বলেই তোমাদের সামনে আর একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা হলো এক ভিন্ন স্বাদের পাকা আমের চাটনি। তাহলে চলো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে কয়েকটা পাকা আম নিয়েছি। এইবারে আমি এই পাকা আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব। দেখো বন্ধুরা, এখানে আমি পাকা আমগুলো কেটে নিলাম। এরপরে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, কড়াইয়ে আমি প্রথমে 1 কাপ জল দিলাম। এরপরে আমি হাফ কাপ জল দিব। তাহলে আমার এখানে 1.5 কাপ জল দেওয়া হয়ে গেল। জল সামান্য উষ্ণ গরম হওয়ার পর দেখো বন্ধুরা, এতে আমি দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। লবণ আর হলুদ দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, যাতে হলুদের গুঁড়ো পাক খেয়ে না যায়, এই জন্য আমি নাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচ চিনি। সমস্ত কিছু উপকরণ দেওয়ার পর আমি এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ ফোটানোর পর এতে দিয়ে দিচ্ছি আমি পাকা আমের পিসগুলো। কেটে রাখা পাকা আমের পিসগুলো দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। এ দেখো, সো গাইস দেখো, 6 থেকে 7 মিনিট আমি এইভাবে ফুটিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, অনেকটাই কিন্তু জলটাও কমে গেছে। আর দেখো, পাকা আমগুলো কিন্তু বেশ সুন্দর একটা গ্রেভির মতো হয়ে গেছে এখানে। তো আমি এখন এতে দিয়ে দিচ্ছি গুড়। গুড় দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। এইভাবে বন্ধুরা আমি গুড় দিয়ে আরও 3 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। এই দেখো, আমের চাটনির এই গ্রেভিটা বেশ সুন্দর হয়েছে। এ দেখো, তো বন্ধুরা এখানে আমি এখন এই আমের চাটনিটা একটু সরিয়ে নিব। এরপরে দেখো বন্ধুরা, আমি একটি পাত্রে সরিষার তেল দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা হালকা ফ্রাই হওয়ার পর দেখো বন্ধুরা, এতে আমি দিয়ে দিচ্ছি সরিষা, দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। তাহলে বন্ধুরা, এগুলো আমার ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই আমের চাটনির মধ্যে শুকনো লঙ্কা, সরিষা আর কারি পাতার ফোড়নটা দিয়ে দিলাম। এই ফোড়ন দেওয়ার পরে এইবারে আমি মিডিয়াম আঁচে রেখে দিব এবং ঢাকা দিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা, 1 মিনিট পর ফিরে আসলাম। এই দেখো, এই ফোড়নটা দিলে এই পাকা আমের স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। দেখো বন্ধুরা, আমি নাড়িয়ে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে নিলাম। বন্ধুরা, আমি কিন্তু ওভেন আঁচ বন্ধ করে দিয়েছি। এই দেখো, আর এদিকে কিন্তু পাকা আমের চাটনিটাও রেডি। এবারে আমি নামানোর আগে এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে আমি লেবুর রস দিচ্ছি, তোমরা যদি চাও তেঁতুলের পাল্পও দিতে পারো। তো আমি লেবুর রসটা ছড়িয়ে দিলাম। এ দেখো, এবারে আমার পাকা আমের এই দুর্দান্ত স্বাদের চাটনিটাও রেডি হয়ে গেছে। এ দেখো, আর এই চাটনি যদি তোমরা না করে খাও বুঝতে পারবে না, খুব সুন্দর লাগে খেতে। একটা ভিন্ন স্বাদের আমের চাটনি তোমাদের কাছে আজ আমি শেয়ার করতে পারলাম। তো এবারে দেখো বন্ধুরা, আমি সার্ভ করে তোমাদের কাছে নিয়ে আসছি। সো গাইস, পাকা আমের এই চাটনির রেসিপিটা তোমাদের কাছে সার্ভ করে নিয়ে আসলাম।
আশা করছি তোমাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। আর কি বলবো, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে। আর নতুন বন্ধুরা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।